আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি চলে আসছি পাকুন্দিয়া উপজেলা মজিবপুর গ্রামে। ইট কিভাবে বানায় দেখেন, এটা আপনাদের দেখাইতেছি। কিভাবে বানায় দেন, কিভাবে বানাইতেছে দেন। সামনে ইট, সামনে দেখেন ইট কিভাবে বানায় আপনাদের দেখাইতেছে। কাঁচা ইট, মাটি কিভাবে প্রসেসিং করে দেখেন, মাটি একবার ইয়ে করে নেয়, তারপরে সে ইট ইয়ে করে। দেখেন কত দ্রুত ইট বানাইতেছে তারা। দেখেন ইট বানাইতেছে। আপনারা এগুলি শুধু খালি ইটই বানান? মানে কিভাবে করেন এগুলি? নাকি হাজার হিসাবে না হাজিরা না হাজার? এমনি বানাই দিলে 1000 কত? 1300। ও আবার যারা ইট পুরা তাদেরকে আলাদা? এক একজনে এক ভাগ। যারা ইট বানা তাদের গ্রুপ আলাদা, যারা পুরায় তাদের গ্রুপ আলাদা। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন কত সুন্দর লাগতেছে না দেখতে? তো কত ভালো লাগতেছে, কিন্তু যারা বানায় তারা তো বুঝে। দেখতে কত সুন্দর দেখা যাইতেছে। পারা যাম যাব। দেখেন কত সুন্দর লাগতেছে না? কত দ্রুত মনে হইতেছে কি কত সহজ, কিন্তু যারা বানাইতেছে তারা তো জানে। দেখেন কত মানে এক সিজনে কত ইট বানাইতে পারেন? দেখেন কিভাবে সুন্দরভাবে ইট বানায়, কত সুন্দর লাগতেছে না দেখতে? তিনজন মানুষ দ্রুত বানাইতেছে। এই কত সুন্দরভাবে শেষ করে দিছে। মানে আমি কতক্ষণ যাবত ভিডিও করতেছি, মাত্র 2 মিনিট মোটামুটি কতগুলো ইট বানাইছি। ইট বানানো আরো প্রসেসিং দেখাইতেছে সামনে, আর কিভাবে ইট মাটি কিভাবে মদে করে এগুলো আপনাদের দেখাবো। দেখেন দেখেন আর ইট বানাইতেছে। আপনাদের বাড়ি কোথায় পড়ছে আপনাদের? এই জায়গায়? ও আচ্ছা। না ইট যারা বানাই দেখছে দূর এলাকার লোক, তো এই কারণে বললাম। মোটামুটি সবাই কিশোরগঞ্জের ভিতরে বুঝছে আর কি। আচ্ছা, দেখেন কত সুন্দর ইট বানাইতেছে। এছাড়া ইট বানানো শেষ হলে পরে কি করেন? সিজন গেলে, সিজন শেষ হয়ে গেলে পরে, সিজন শেষ হলে পরে কি করেন? গাড়ি ঘোড়া চালায়। দেখেন এখানে ইট মাটি করে রাখছে একবারে। আমরা বলি গ্রামীণ ভাষা মদা, মানে ভালোভাবে প্রসেসিং করে মাটি এখানে রাখে, তারপর তারা এইভাবে হাতে ইট বানায়। সুন্দর মাটিগুলি করে রাখছে, আর মাটি প্রসেসিং করে ওই মেশিনটা আপনাদের দেখাইতেছে। আমি তো একবার বিকাল টাইমে আসছি, এই কারণে ম্যাক্সিমাম লোকের কাজ শেষ হয়ে গেছে, এই কারণে আপনাদের তো বিভিন্ন জায়গায় ঘুরছি, এই কারণে আর করতে পারতেছি না। তো এখানে মাটিগুলো এভাবে স্তূপ করে রাখে। দেখেন বিভিন্ন জায়গা থেকে মাটি আনে, মাটি আইন না স্তূপ করে রাখে। এই যে এই মেশিনে তারা মাটিগুলি করে রাখে। দেখেন মানে খুব প্রসেসিং করে এগুলি করে রাখে এই মেশিনে। আগে এই মেশিনটা আমরা ছোটবেলা দেখতাম গরু দিয়া করতো ওরাতে, এখন মেশিনে করে। দেখেন পাড়ায় করতো হাত দিয়া, না আগে আরো কঠিন ছিল। ইট এখন হাজার কত করে? 10,000।
এখানে দেখেন ইট এইভাবে ইয়ে করে না প্রসেসিং করে মাগনা দিত ও কিনাও পাওয়া যায় না। এই যে দেখেন এখানে এটা হচ্ছে ইট ইয়া করার মেশিন। এটা এখানে দেখেন ইট ইয়া করে। এখানে দেখেন মাটি কিভাবে ইয়া করে। এখন ধরুন সব জিনিসের দাম বেশি, তো মাটি কিনতে হয়, লেবারের খরচ আছে, আবার কয়লা খরচ আছে, সব কিছু এখন এই কারণে ইটের দামও বেশি এখন আগের তুলনায়। এখন পুরাটা জুড়ে ইট খেলা, পুরাটা জুড়ে ইট আর ইট, কাঁচা ইট এগুলোকে পুরাইবে, পুরে তারপরে এসে বিক্রি করবে। মানে বৎসরে বলে 5-6 লাখ ইট বানাতে পারে ইট খোলা থেকে। সামনে যায় কিভাবে আপনি ইট পুরায় ওইটা আপনার দেখেন। এই যে এগুলো ইট এভাবে শুকাইতে হয়, দেন কিভাবে শুকায় স্তূপ করে রাখে, মানে এইভাবে বানানোর পরে ইটগুলি শুকায়, তারপরে এসে ইট পুরানি ইয়ে করে। ওই সামনে দিয়ে কয়লা দেয়, উপরে যাবে না। ইটে বিভিন্ন প্রসেসিং আছে, দেখা যাচ্ছে উপরে যাওয়া যাবে না, কারণ তারা একমাত্র যারা ইট খোলায় কাজ করে, ইট পুরায়, তারাই উপরে যাইতে পারে। কারণ কোন জায়গায় নরম আছে, কোন জায়গায় ইয়া দেয়, একমাত্র তারাই জানে। এখানে ইট উপরে যাওয়া যাবে না। এখান থেকে আপনাদের দেখাইতেছি, সামনে যাব, কিন্তু ভিতরে চুলার ভিতরে যাব আমি আপনাদের। চুলার ভিতরে যে কীভাবে কাজ করতেছে ওইটা দেখাবো, কিন্তু উপরে যাব না। যেখানে ইট রাইখা পুরাইতেছে ওইখানে যাব না আপনাদের। মানে পুরা এই সাইড পুরাটা জুড়ে ইট এরিয়া, ইট ইয়া করতেছে এখানে। এদিক দিয়ে ভিতরে যাওয়া যাবে? এখানে দেখেন ভিতরে যায় ইট পুরানো গন্ধ দেখেন। এখানে এখানে কি করে, এখানে দেখেন ইট পুরাইতেছে, ইয়া পুরানোর জন্য কিভাবে ইট দেয় তারা। ও এখানে এখানে কি করে এইভাবে? ও আচ্ছা, ইট পুড়ে যায়, ইটের ধোয়া গেলে দেওয়া যায়। ভাইজান কিভাবে ইয়া করতেছে, ইট ইয়া করার জন্য কাঁচা ইট যেভাবে দিব এখানে, আর যদি কয়েকজন মানুষ কাঁচা ইট দিতেছে, কিভাবে ইট ইয়া করতেছে। ও এইটার উপরে কাঁচা ইট দিব, একবার নিচ থেকে দিয়ে আসে না। ও পরে এই ফাঁকে ফাঁকে কি কয়লা দেয়? কয়লা দেয়, এমনি লাকড়ি দেন এখন আর? হ্যাঁ, খালি কয়লা? ও এখন ইট খোলায় লাকড়ি দেয় না, কয়লা দেয়। এই কারণে যে এই ফাঁকে ফাঁকে খালি কয়লার ইয়াগুলি দেয়। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় পড়ছে? কিশোরগঞ্জে? ও আচ্ছা, আমি আবার আসছি কাপাসিয়া থেকে। যে দেখেন ইটের ইয়াগুলি কিভাবে দেখতেছে, চুলার ভিতরে চলে আসলাম, কিন্তু উপরে যাব না। কিভাবে দেখেন আপনাদের এখান থেকে দেখাইতেছে, সামনে থেকে। এই যে দেখেন এই যে কিভাবে থাক থাক করে যারা যায়, একমাত্র যারা বানায় তারাই বুঝতে পারবেন। থাক থাক পা দিলে কিন্তু ভিতরে পড়ে যাবো, যে সতর্ক হয়ে না পানাতে। এসে চুলার ভিতরে চলে আসলাম। শেষ কাজ আজকাল লাগিয়া, আবার সকাল থেকে লাগবেন রুজে? টালি হিসাবে। ও আচ্ছা, ওই সাইডে দেখেন ইট বানানো শেষ, মানে পুরা শেষ, ওইখান থেকে ইট নিবে। সামনে যাইতেছে আপনাদের। এখানে দেখেন যারা ইট বানায় তারা থাকে এখানে, কিছুটা ইয়া করে দেখাইতেছি। এখানে এই সাইডে ইট পুরা শেষ, দেখেন এখানে ইট পুরা শেষ। এখান থেকে এই সাইড পুরা ইট পুরা শেষ, এই ইট পুরা শেষ এগুলি। হ্যাঁ, এই সাইড পুরাটা দেখেন ইট পুরা শেষ। এখন ইটগুলি নিয়ে যাবে এখানে, এখন বিক্রির জন্য উপযুক্ত হয়ে গেছে। দেখেন ভিতরে যায় আপনাদের, এগুলি বিক্রির জন্য উপযুক্ত হয়ে গেছে ইট। পুরা দেখেন লাল হয়ে গেছে,
সব কয়লাতে পুরাইতে, এখন আর তো ইয়ে ইউজ করে না, লাকড়ি। হ্যাঁ দেখেন পুরা শেষ। দেশি ইট খোলা আসলাম আপনাদের। আগে একদিন দেখাইছিলাম ইট কিভাবে, খালি ইট খোলা দেখাইছিলাম কিভাবে প্রসেসিং করে, এটা আপনাদের দেখাই নাই। আজকে আমি প্রসেসিং সহকারে সবই দেখাইতেছি। এই চুল্লি, আগের চুল্লিগুলি দেখতাম ইয়েদা করতো, এই যে সিজন যে সময় আসতো, তো এখন দেখা যাচ্ছে টিনটা মোটামুটি উঁচা করে দেয়। এখন দেখুন পুরাটা কত উঁচা করে রাখে, এটা চুল্লি। এটা এখান দেখেন কতটুকু ইয়ে করছে, পুরা এরিয়া জুড়ে ইটের খোলা। এটা এখানে দেখেন ইয়ে করতেছি, যেগুলি শুকানো হয়ে গেছে এগুলো উড়ায় রাখতেছে। শুকান শেষ, ওটান হয়ে গেছে। শুকান শেষ হয়ে গেছে, উঠায় রাখছে সব ইট।